জিকির করলে জিকির করে বাপ নাই, বিষ নাই, কি নাই, বিষ নাই, বিষ নাই। প্রেমের বিষ এটা দুনিয়ার মধ্যে খায় গেছে, এটা আল্লাহ নবীর জন্য নাই। প্রেমের একটা বিষ আছে, এই প্রেমের বিষ দুনিয়ার জিন্দিগি গানি টানতে টানতে সব দিয়ে গেছে নিয়ে নই। আল্লাহ রাসূলের জিকির উঠলে আমরা শুনে একটা বাপ আমল লাগবো, একটা এশক আমল লাগবো। আমরা বাপ দেখলে বলবেন এটা জিকিরের লোক, এটা জিকিরের লোক, এটা ফকিরের লোক। আমরা তো বাপ হইছে না। আমি আমার বক্তব্যদেরকে এই বাপগুলো এখন শিখাইতেছি, কারণ আমি এই এলাকায় আইসা কথা কেন মহিলারা বড় জায়গা ধরে জীবনের পর তোমরা জায়গা ধরে পাঁচজন পুরুষ একসাথে বইটা, কিন্তু পাঁচজন মহিলা একসাথে বইটা না। হ্যাঁ, তিনজনের ছিল, চারজন বন্ধ, কিন্তু তিনজনের ছিল, চারজন মহিলা বলে আমার উল্টায় বস না। একজন একজন দেখা ঠিক নিয়ম। মা বোনের আমার একজন একজনকে জায়গা করে দেন, যায় নামে না যত জায়গায় আপনাকে যাও তুই থাকেন জায়গায় তোর ওই হুজুর তুইও হুজুর এগুলো করবেন না। যেখানে আসছেন, যেখানে জায়গা সেখানে বসে যান। আমরা শেষ করবো আমাদের শেষের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে তাওয়াক্কুলকে দাওয়াত আপনাদের সকলকে তাওয়াক্কুল নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কবুল করে আমিন বলেন। আমিন। আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে, পীর মুর্শিদের সাথে, যার যার পীর মুর্শিদের সাথে তার প্রেম থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক। বাবারা ভাইরা আমার, প্রেম হলো প্রথম। আমরা যে আল্লাহ বানাইছে, প্রথম আল্লাহর অন্তরে কুদরতে অন্তরে প্রেম জাগছে, প্রেম উদয় হয়েছে। এরপর আমরা নবীকে বানাইছে, পরে আমরা বানাইছে। সুবহানাল্লাহ। আগে প্রেম জাগতে হবে। সাজো তুমি প্রেমের রোগী, সাজো তুমি প্রেমের রোগী, ওষুধ আছে মনের মতো, শুধু প্রেমের গান গাইলে শুধু প্রেমিক হওয়া যায় না রে মন, শুধু প্রেমের গান গাইলে শুধু প্রেমিক হওয়া যায় না রে মন। শুধু বাপের সাথে প্রেমিক হইতো না, আর জবান দিয়ে কইলেই প্রেমিক হয় না। প্রেমিক হওয়ার মতো মন থেকে হয়ে যাও। কথা বল ঠিক, মন থেকে হয়ে যাও। ছয় দশের সুন্দরে আনা আগে বাধ্য করে মনা, ছয় দশের সুন্দরে আনা আগে বাধ্য করে মনা, সেরে অনন্ত বাসনা, সেরে অনন্ত বাসনা, চল্লিশে শুধু প্রেমের গান গাইলে শুধু প্রেমিক হওয়া যায় না রে মন, শুধু প্রেমের গান গাইলে শুধু
ঠিক হওয়া যায় না রে মন। সাধু সাজলে হইতো না, আলেম সাজলে হইতো না, হাফেজ কারি ইমাম সব সাজলে হইতো না, হওয়ার লাগবে। ফকির সাইজনা ফকির হও। কেমনে হোক? নিজের নিজে তৈরি করো, নিজের নিজে তৈরি করো, অন্য কেউ জানতো না। কথা বল ঠিক। নিজের নিজে তৈরি করো, নিজের নিজে ফকির বানাও, লেবাসে নয়। নিজের নিজে আলেম বানাও, লেবাসে নয়। নিজের নিজে সাধক বানাও, লেবাসে নয়। কথা বল ঠিক। বাবারা ভাই আমার, আমরা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে কলমে, এই দাগটা যদি শরীরে পড়তো তাহলে গুনাহ করতে করতে যারা বেশি গুনাহ আছে সারা শরীরে আলি কালা কালা থাকতে পারবে। যদি শরীরে না থাকিয়া কাপড় থাকতো তাহলে মানুষ পিছন থেকে সালাম দিল দূরের কথা, ইদার লইলে কথা বলল, সম্মান করলো দূরের কথা, পিছন দিয়া হাসলো, ঢিল মারলো। কথা বল আল্লাহ কই না ঢিল মারার সুযোগ রাখছি না, হাসবার সুযোগ রাখছি না, তোর গুনাহটারে গোপন রাখছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোর গুনাহ গোপন রাখছি, কালা দাগটা উপরে না, এটা ভিতরে বাড়াই। তুই পাঞ্জাবি শরীরে যত দামি দামি সাবান লাগে পরিষ্কার করস, কিন্তু এই কালো কালো গুনার দাগ যদি শরীরে কাপড় পড়তো, দুনিয়ার সাবান কেড়ে কত মেডিসিন দিল, সাবুন না। এই গুনাহগুলি আমি তোরে গোপনে রাখছি, পরনের মধ্যে রাখছি। তুই যদি গোপনে আমারে চোখের পানি ছাড়া কান্তারস তওবা করতারস, কেউ জানতো না, দেখতো না, আমি মাফ করে নাই। তোরে ডিল দেওয়ার আগে ডিল দেওয়ার সুযোগ রাখছি না, পিছন দিয়ে সমালোচনা করার সুযোগ রাখছি না। গোপনে গুনাহ করছো, এগুলো আমি প্রকাশ করি নাই, গোপনে তওবা কর, আমি তোর গোপনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার জন্য একজন পীর মুর্শিদ কামেল ওলি আল্লাহর কাছে গিয়ে আমরা তওবা করার মতো তওবা করি, পিছনের গুনার জন্য লজ্জিত হই, আল্লাহর কাছে অনুতপ্ত হই, লজ্জিত হই, শর্মিন্দা হই। আল্লাহ কই বান্দা শর্মিন্দা হয়ে গেছে, আমি তোমার ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলকে তৌফিক দান করে জিকির আজকার করা, দুরূদ শরীফ পড়া, ঈমান আমলকে মজবুত রাখা। সুবহানাল্লাহ। সারা রাত ওয়াজ করতে উল্টি হয় যদি আমরা পরিবর্তন না হন, যে হুজুরের কথা হুজুর বলতে হবে, এই নিয়ত যদি থাকে সারা রাত ওয়াজ করলে কোনো লাভ হবে না। আর যদি নিয়ত থাকে যে না আজকে হুজুরে যা কইছে ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার চেষ্টা, নিয়ত আমার আছে, তাহলে আধা ঘন্টার ওয়াজ হয়ে আপনার কামে যাবো। কথা বলেন ঠিক? একবার আমরা কইছি না, আমারে কেউ যদি বুঝাই করে আমি 10 কানি জমি দিলাম না, ও কইতেছে তোমার বুঝানোর মতন বড় বড় জ্ঞানওয়ালা মানুষ অভাব নাই, তুমি তোমার জ্ঞানী মনে করছো, তোমার থেকে বড় জ্ঞানী অভাব নাই এই দেশে, তোমার বুঝাই নেব 10 কানি জমি দিয়া লাগবো। এরকম হয় আমার বুঝাই ফেলবো, আমি বুঝলেও কোনো বুঝছি না, আমি বুঝলেও কোনো বুঝছি না। ঘুমন্ত মানুষের সজাগ করা যায়, যারা ঘুমের ভান করে শুয়ে থাকে তাদের সজাগ করা যায় না। নিয়ত যদি থাকে আল্লাহওয়ালা হওয়ার, নিয়ত যদি থাকে নবীওয়ালা হওয়ার, আল্লাহর চিন্তাই জানো কি দিকে তুজুকে যাইতাম। আমরা আইছি জান্নাত থেকে, জানবো জান্নাতে। আদম নবী আমরার বাবা, উনি আসিল জান্নাতে, দুনিয়াতে আইছে। আমরা ওনার সন্তান, আমরা ওয়ারিস সূত্রে জান্নাতি, আমরা জান্নাতে যাবো কি দিকে তুজুকে যাইতাম। এই নিয়ত যদি থাকে তাহলে কেউ আমাদের তুজুকে দিতে পারতো না। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করাবেন। আমিন। আর বহুত কথা শেষ নাই, বড় পরিবেশের মাহফিল, তারপর কোন হয়ে গেছে নাকি? হয়ে গেছে। না ভাই আছে না ভাই নাই হয়ে গেছে। আমাদের আপনারা জানেন আমাদের বক্তব্য